আসসালামু আলাইকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো জাতির অনুকরণ, অনুসরণ ও সামঞ্জস্য বিধান করবে, সে তাদেরই অন্তর্ভুক্ত বলে গণ্য হবে। আমি আবার পড়ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো জাতির অনুকরণ, অনুসরণ ও সামঞ্জস্য বিধান করবে, সে তাদেরই অন্তর্ভুক্ত হবে বলে গণ্য হবে। এজন্য বিভিন্ন সময় সাধারণ বিষয়গুলোতেও যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন নির্দিষ্ট কোনো কাজ ইহুদি নাসারাদের সাদৃশ্য হয়েছে, তার সাথে সাথে তিনি পরিবর্তন করেছেন। আমরা মুসলিম হয়ে বিধর্মীদের কালচার গ্রহণ করছি এবং বিষয়টাকে খুবই হালকাভাবে নিচ্ছি। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের সাদৃশ্য করাকে কঠোরভাবে নিষেধ করেছেন। ঠিক তেমনইভাবে প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমরা জন্মদিন পালন বা উইশ করাকে আধুনিক কালচার বানিয়ে ফেলছি। মুসলিম নারী পুরুষ অধিকাংশই কিন্তু এই বিষয়ে আসক্ত। পৃথিবীতে এই জন্মদিন কেন্দ্রিক সমস্ত কার্যক্রম বিভিন্ন দেবদেবীদের ব্যাপারে প্রথমে সামনে আসে। পরবর্তীতে খ্রিস্টানরা ঈসা আলাইসাল্লামের জন্মদিনকে আরও ভালোভাবে পালন শুরু করে। এরপর তা রোম সহ ইউরোপীয় দেশগুলোতে ছড়ায়। হ্যাপি বার্থডেতে স্লোগানটাও তাদের বানানো। ইতিহাস এটা গুগলে সার্চ দিয়ে আপনারা দেখে নিতে পারেন। কোরআন সুন্নাহর কোনো পাতায় জন্মদিন উদযাপন, উইশ ইত্যাদির কিঞ্চিৎ পরিমাণও নেই। অথচ জন্মদিনের উৎসব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার আরও আগ থেকেই এই পৃথিবীতে শুরু হয়েছে। কোনো সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেউ উইশ বা জন্মদিন পালন করেছেন? কোনো ইমাম পালন করেছেন? কোনো সালাফ এমন করেছেন? এমন কোনো প্রমাণ পৃথিবীতে পাওয়া যায় না। অথচ আমরা মুসলিম হয়ে বিধর্মীদের এই সহজ একটা কালচার গ্রহণ করছি এবং বিষয়টাকে খুবই হালকাভাবে নিচ্ছি। অথচ আগেই বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের সাদৃশ্য করাকে কঠোরভাবে নিষেধ করেছেন। বিভিন্ন সময়গুলোতেও যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন আমাদের নির্দিষ্ট কোনো কাজে ইহুদি নাসারার সাদৃশ্য হচ্ছে, তখন তা সাথে সাথে পরিবর্তন করেছেন। সুতরাং আমাদের উচিত এই জন্মদিন, হ্যাপি বার্থডে, হ্যাপি ম্যারেজ ডে, বিভিন্ন ধরনের যে কালচার আমরা খুব সহজে একদম বানিয়ে ফেলছি, এটা আমাদের প্রত্যাহার করা উচিত। এই প্রসঙ্গটা আমি এই জন্য নিয়ে আসছি। ইদানিং আমাকে বেশ কাউকে এখন আমি আর হ্যাপি বার্থডে এটা এই হাদিসটা জানার পর আমি কাউকে কোনো হ্যাপি বার্থডে মেসেজ পাঠাই না। ইদানিং অনেকেই আমার পরিচিত অনেকেই বলছে সবাই আমাকে উইশ করলো, কিন্তু আমি করি নাই। বিষয়টা এই কারণেই। হ্যাঁ, ঠিক আছে, ওই দিনটা স্মরণ করে আমরা আল্লাহর কাছে দোয়া করতে পারি আল্লাহ যেন ভবিষ্যতে আমাদেরকে আরও নেক হায়াত দান করে এবং আমাদেরকে যেন সুন্দরভাবে চলার তৌফিক দান করে, আমরা দোয়া করতে পারি। কিন্তু এটাকে আনন্দ উৎসব বানানো, এটাকে একটা উদযাপন করা, এটা নিয়ে হৈ হুল্লাড় করা কিন্তু আমাদের ইসলামের কোনো বিধান এটার মধ্যে নেই। সুতরাং আমরা যারা শুধু শুধু হ্যাপি বার্থডে করে এই ইহুদি কালচারের সাথে সামঞ্জস্য করে ফেলছি, তারা নিজেরা একবার বোঝা উচিত। কমপক্ষে আমাদের এখান থেকে বের হয়ে আসা উচিত এই কালচার থেকে। আমরা এখন থেকে আর হ্যাপি বার্থডে, হ্যাপি ম্যারেজ ডে এসব পালনও করব না এবং কাউকে কোনো উইশও করব না।